এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি নালিকুলে। আর আমরা সকলেই জানি যে কম বেশি নালিকুলে প্রত্যেক বছরই দারুণ দারুণ থিম হয়। আমি জয়ন্তপতি, জয়ন্তপতি জোকার যে পৈলানে আছে সেই মন্দিরটা আমরা করেছি, হয়তো পুরোটা করতে পারিনি আমাদের জায়গার অভাবের জন্য। তার কিছুটা আমরা এখানে তুলে ধরি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জয়ন্তপতি, আমি সমস্ত সাধক সেবা মেগা। ঠিক আছে, তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি নালিকুলে। আর আমরা সকলেই জানি যে কম বেশি নালিকুলে প্রত্যেক বছরই দারুণ দারুণ থিম হয়, দারুণ দারুণ প্যান্ডেল হয়। তো এখন আমি যে জায়গাটিতে উপস্থিত রয়েছি এটা হচ্ছে নালিকুলের চোয়ালপাড়া। নালিকুল চোয়ালপাড়ার মৈত্রী সংঘের উদযাপনায় এবছরে। তো নালিকুল চোয়ালপাড়ার মৈত্রী সংঘে এবারে কি থিম রয়েছে, এবারে কি প্যান্ডেল করেছে সেটা আমরা দেখব, এবং এই থিমের এই প্যান্ডেলের কি কারুকার্য রয়েছে না রয়েছে আমরা খুঁটিনাটি ঘুরে দেখব। তো আমরা নালিকুলের বেশ কয়েকটি দারুণ দারুণ থিম রয়েছে, সেগুলো আমরা প্রত্যেকটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নালিকুল চোয়ালপাড়ার মৈত্রী সংঘের প্রথম মণ্ডপ। তো চলো আমরা এবার মণ্ডপের দিকে যাই এবং মণ্ডপটিকে দেখে। দেখতে পাচ্ছ এই হচ্ছে নালিকুল চোয়ালপাড়ার থিম। এবারের থিম যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্বামীনারায়ণ যে মন্দির আছে সেই মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই থিমটিকে। তো আমরা এখন ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আমরা এই থিমটিকে একটু ভালো করে দেখবো, পূজা মণ্ডপটিকে ভালো করে দেখবো। বলছি জেঠুমশাই, এবারে আপনাদের থিম কি রয়েছে? থিম তো আমাদের স্বামীনারায়ণ মন্দির, মানে দক্ষিণ ভারতের যে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির। আমাদের হচ্ছে পৈলানে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৈলানে আমাদের বেহালা বা জোকার যে পৈলানে আছে সেই মন্দিরটা আমরা করেছি, হয়তো পুরোটা করতে পারিনি আমাদের জায়গার অভাবের জন্য। তার কিছুটা আমরা এখানে তুলে ধরেছি আর কি। আচ্ছা, ঠিকই বলেছি। আচ্ছা, আপনাদের মণ্ডপ কি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা তো উদ্বোধন করবো আর কিছুক্ষণ পরে। আচ্ছা, আজকেই উদ্বোধনটা করবো। আচ্ছা, সেটা কটার সময়? এই আর 1 ঘন্টা পর। আমরা আমাদেরই পাড়ার সব বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলাদের নিয়েই উদ্বোধন করো। আমাদের কোনো সেলিব্রিটি কিন্তু আসবে না, না শুধু আমাদেরই ওই পাড়ারই লোকজন নিয়ে উদ্বোধন করবো। আর 1 ঘন্টা পরেই আমরা উদ্বোধন করবো। আচ্ছা, তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে আজকেই কিন্তু এই চোয়ালপাড়ার যে মণ্ডপ কিন্তু আজকেই উদ্বোধন হবে, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ। এই 28 তারিখেই কিন্তু আজকের এই পূজা মণ্ডপ উদ্বোধন হবে। তো চলো আমরা এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা বাকি অংশটুকু দেখে নিই। দেখো এখানে আমার কিন্তু ফ্যান ফলোয়ার বেরিয়ে পড়েছে, বুঝতে পেরেছো? এই 3 জন, ওই যে আর একজন পিছনে রয়েছে। তো চলো আমরা এবার ভিতরে ঢুকি। দেখো সামনেই দেখতে পাচ্ছ একটা দারুণ ফোয়ারা লাগিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এর প্রবেশ পথটা যেটা করেছে সেটা হচ্ছে এই যে সামনের দিক দিয়ে প্রবেশ পথ করেছে, এবং প্রতিমা দর্শন করে ওর পিছন দিক দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। তো চলো আমরা ঠিক সেইভাবেই যাব। আজকে আমরা দেখে নেব চোয়ালপাড়ার আমাদের প্রথম দর্শনীয় মণ্ডপ। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে 26 তারিখ। আজকে আমরা এই যে জায়গাটা পুরো খালি খালি যে দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। আজকে এই যে জায়গাটা আমরা খালি খালি দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু আর 2 দিন পরে কোনো রকমভাবে খালি দেখতে পাবে না। মানে সামনে এই যে রাস্তা আছে, এই রাস্তা থেকে আরম্ভ করে এই টোটাল জায়গাটা কিন্তু এই টোটাল জায়গাটা কিন্তু মানে জনস্রোত দেখতে পাওয়া যাবে, জনজোয়ার। কারণ এর আগে গত বছর বা এর আগে আমি এসেছি এবং দেখেছি এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। মানে টোটাল নালিকুল চত্বরটা যতগুলো মণ্ডপ আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর ভিড় হয়। আর 26 তারিখে আজকেই কিন্তু এই চোয়ালপাড়ার মৈত্রী সংঘের যে মণ্ডপ রয়েছে এই মণ্ডপটি কিন্তু এই 26 তারিখে উদ্বোধন হবে। এক্ষুনি উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো মাইকে ডাকাডাকি করছিল, আমি দেখলাম। তো আজকেই কিন্তু এই চোয়ালপাড়ার মণ্ডপ উদ্বোধন হবে।
এবারে যে থিম রয়েছে এই থিম কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এই কাজ চালু করে দেয়। যেসব কারুকার্যগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো কিন্তু অনেক আগে থেকেই কাজ চালু হয়ে যায়। তো চলো আমি কিন্তু প্রথমে উপরে উঠলাম, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আবার কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামছি। আর এই হচ্ছে প্রতিমা, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এবং উপরের যে সিলিং এর কাজটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। এবং উপরটা কিন্তু খুব সুন্দর লাগছে, সিলিং এর যে কাজটা করেছে খুব সুন্দর করেছে। বড় বড় 4টে পিলার করেছে এবং সেই 4টে পিলারের উপরে কিন্তু সিলিংটা রয়েছে। পরে এখান থেকে কিন্তু রাস্তা করা আছে, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। প্রত্যেক বছরই কিন্তু এখানে সিস্টেমটা অনেকটা এরকমই থাকে, একদিক দিয়ে প্রবেশ করতে হয় আর একদিক দিয়ে প্রস্থান করতে হয়। তো আমি এখন কিন্তু বাইরে চলে এলাম। তো আমরা এখন দেখলাম যেটা, সেটা হচ্ছে যে মৈত্রী সংঘের, চুয়ালপাড়ার মৈত্রী সংঘের প্রথম মণ্ডপ। এরপরে আমরা যাব এখান থেকে বড়গাছিয়ায়, এবং বড়গাছিয়ায় কি হয়েছে না হয়েছে আমরা দেখব। তার পরে আমরা দেখব নপাড়া। তো চলো আমাদের পরের মণ্ডপ আমরা কিন্তু আজকে দেখে নিই। তো চলো আমাদের এরপরের যে থিম রয়েছে সেটা আমরা যাব বড়গাছিয়ায়, এবং বড়গাছিয়ায় গিয়ে আমরা কিন্তু আমাদের পরের থিম দেখব। তো চলো যাওয়া যাক এবার বড়গাছিয়া।